হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, অবশ্যই জানাবেন। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা হাতে মেখে করব। আপনারা হয়তো বা অনেক ভিডিওতে দেখেছেন আমি হাতে মেখে মুরগির মাংস রান্না করি। আমার কাছে এটা মনে হয় সবচেয়ে বেশি টেস্ট লাগে। হাতে মেখে রান্না করে যদি কিছুক্ষণ আমি রেখে দিই ম্যারিনেট করে, সেটা খেতেও ভালো লাগে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে আমি এটা এখন মেখে নিব হাত দিয়ে। এটা যে কী যে ভালো লাগে, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে হিংসামি করলে আমরা কিন্তু এগোতে পারবো না। আমরা যদি সবাই সবার পাশে থেকে সাপোর্ট করি, অবশ্যই একদিন আমরা সবাই এগিয়ে যাব। এই মুরগিটা কিন্তু শক্ত মুরগি, এটা প্রেশারে না দিলে খাওয়া যাবে না। সেজন্য আমি এটা প্রেশারে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিব, তাহলে মাংসটা নরম হবে, খেতে ভালো লাগবে। আর এটা যদি কড়াইতে কষাইতে যাই, সারাদিন লেগে যাবে, তাও সিদ্ধ হবে না। এই মুরগিটার ভিতরে কিন্তু ডিমও থাকে। আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি এই মুরগিটা এনে ডিমও দেখাইছি আপনাদেরকে। তো এই দিয়ে আমি এখন প্রেশারে দিয়ে নিলাম, পরিমাণ মতন ঝোল দিয়ে নিব, কারণ পরবর্তীতে আমি কিন্তু আর এটাতে ঝোল টোল দিব না। এই দেখেন ডিমগুলো দিয়ে নিলাম, কারণ এটা আমি আর খুলবো না, একদম হওয়ার পরে আমি এটা খুলবো, তার আগে খুলবো না, এই জন্য আমি দিয়ে নিলাম। দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে না? কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। এখন আমি কড়াইতে নামিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব, নয়তো বা প্রেশার কুকারে যে দম আটকানো থাকে, একটা গ্যাস একটা গন্ধ বের হয়, সেটা ভালো লাগে না। এই জন্য আমি কড়াইতে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে নিব ভাজা মশলা। এই ভাজা মশলাটা না দিলে আমার মাছ কিংবা মাংস কোনোটাই ভালো লাগে না। আপনারা কে কে ভাজা মশলা ইউজ করেন অবশ্যই জানান।